দয়াল তোমার চরণে চাকর নিরাখি আমারে। আমি রোজের মাইনা রোজে চাই না, রোজের মাইনা রোজে চাই না, বেতন দিবা একবার চাকর নিরাখি আমারে। দয়াল তোমার চরণে চাকর নিরাখি আমারে। মুর্শিদের ওই দরবারে গেলে আমার দয়াল নবীর দিদার মিলে। ঠিক কিনা কন? আমার মুর্শিদের চরণে গেলে আমার নূর নবীজির দিদার মিলে। ওরে দয়াল নবীর দেখা পাইলে, ওগো দয়াল নবীর দিদার পাইলে জান্নাত মিলবে হাসরে চাকর নিরাখি আমারে। দয়াল তোমার চরণে চাকর নিরাখি আমারে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুর্শিদের উরুতে শুইয়া বলছিলাম, হুজুর আমার তো কেউ নাই। আমি লক্ষ্য করে দেখছি দুনিয়ার জিন্দিগিতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তরিকতের দৃষ্টিকোণ থেকে, মারেফতের দৃষ্টিকোণ থেকে, হাকিকতের দৃষ্টিকোণ থেকে আমার বাবাকেও আমি আপন পাইতেছি না, মাকেও আমি আপন পাইতেছি না, স্ত্রীকেও আমার আপন পাইতেছি না, সন্তান সন্ততিকেও আমি আপন পাইতেছি না। এই জন্য আমি আমার ধন সম্পদ সহ, আমি নিজে সহ আপনার কাছে বিক্রি হয়ে গেছি। আজকে এই হেরেম শরীফের ভিতরে খানে কাবার কিনারে মাকাবে মাহমুদে বসে হুজুর আপনার উরুতে আমার মাথা রাইকে আপনাকে সবিরে অনুরোধ করতেছি, যাইবার সময় আমি আপনারে ফামুনি। আমার হুজুর আমার মাথার উপরে ভাবে হাত বুলাইয়াম, পৃষ্ঠে হাত বুলাই বলছে, বাজি এই জায়গায় তো মিথ্যা বলার কোনো বিষয় না, চিন্তা কইরেন না, আর কিছু ধর চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, আর কিছু ধর চাই না দয়াল যাইতে আমায় সঙ্গে নিও। বাজারেরই সাদা আমার কি আমার গায়ে না পরায়, ওগো আমার দয়াল চাঁদের সিরা চাদর আমার অঙ্গে পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও, আর কিছু ধন চাই না দয়াল যাইতে আমায় সঙ্গে নিও। ওয়াহাবি মৌলবী দিয়া মুরজানা না পরায়, ঠিক কিনা বলে? ওগো বাতিল মৌলবী দিয়া আমার জানা জানা পরায়, ওরে তরিকার ভাই যদি থাকো সেটাই মুরজানা দিয়া দিও,
যাইতে আমায় সঙ্গে নিও আর কিছু ধন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও জোরে জোরে বলেন আল্লাহু আকবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না বলেন আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না আইরে শোনাইলে কেউ শোনে না হাইরে শোনাইলে কেউ শোনে না হাইরে শোনেন সাহেব মদিনা লা ইলাহা ইল্লা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে কিছু আলেম ভাইয়েরা বেশি তরিকতের আলোচনা করতে গিয়া কিছু ভুল করে ফেলাই সীমা লঙ্ঘন করে ফেলে যেমন যিনি মুর্শিদ তিনি নাকি রাসূল তিনি নাকি খোদা এইভাবে বলে ফেলে এইভাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সামনাসামনি বলাটা ঠিক না কারণ এই জিনিস এই মঞ্চে বলার জিনিস না এই জিনিস বলতে হয় পার্সোনালি ভাবে ঠিক কিনা কম এই জিনিস খাস মুরিদের সঙ্গে ছাড়া বলা যায় না খাস প্রেমিকের সঙ্গে খাস আশেকের সঙ্গে ছাড়া বলা যায় না এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো ময়দানে মাঠে ময়দানে বলার জিনিস না এ বাবা এমন কোনো জায়গা নাই এমন কোনো জিনিস নাই এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টির মধ্যে আমার নবীর নূর নাই আপনি যান আমি একজন আলেমরে প্রশ্ন করছিলাম যে প্রশ্নটা হয়েছে কি দেখেন বলে এই যে আপনি মানুষ আছেন আলেম মানুষ আমিও মানুষ হুজুর মানুষ এখন বলেন আমরার সাথে আল্লাহ আছে নিকো আছে আছে বলে হ্যাঁ এই যে একটা বৃক্ষ গাছ আছে গাছটা জীবন আছে ওইদিকে গাছটা সবুজ সবুজ রঙে রঙিন আছে আসেনি এই জন্য গাছটাতে আল্লাহ আছে কিনা বলেন বলে অবশ্যই আছে এখন যদি আমি গাছটারে সেজদা করি এই সেজদাটা ওই বলি বলে না না এটা তো সম্ভবপর না শরীয়ত কথা কনা শরীয়ত মানুষের মধ্যে আল্লাহ আছে পশুর মধ্যে কি আল্লাহ নাই কথা কনা আসেনি আমি জিজ্ঞাসা করলাম বাথরুম যে আছে বাথরুম মাইন্ড করেন না এটা কথাটা মাইন্ড করেন না বাথরুমের ভিতরে গেলে দেখবেন কিছু কিছু কীট পতঙ্গ দেখা যায় পোকা আসেনি এই পোকার স্রষ্টাকে এই পোকার ভিতরে রুহু আসেনি রুহু দিছে কে আল্লাহ কেরে নর্দমার পোকারে রুহু দিল এই পোকাটার নর্দমা খায় জিকির করে কার এই পোকা নর্দমা খায় খাইয়া পোকাটা জীবিত বেঁচে আছে এটা তার রিজিক ঠিক নেই কিন্তু জিকির করে কার আল্লাহ এই পোকাতে রুহু আছে জিজ্ঞাসা করলাম আলেম ভাই আপনি বলেন তো দেখি পোকাতে আল্লাহ আসেনি হুজুর আছে আরে এখানেও আল্লাহ আছে আপনার বিশ্বাস করতে বাধ্য হয়েছেন এমন কোন সৃষ্টি আসেনি দেখা যে জায়গায় আল্লাহ নাই কি কথা কর না রে আচ্ছা যাই মন্দিরে যাই মন্দিরে কি মুসলমান পূজা করে কথা কর না রে মন্দিরে কি মুসলমান পূজা করে মন্দিরের ভিতরে আছে মাটির মূর্তি ঠিক কিনা মাটির মূর্তি কথা কইতারা না কারণ মাটির মূর্তি বানাইছে মানুষে এই জন্য মাটির মূর্তি রাখছে এই মন্দিরটা যে জায়গায় আছে মন্দিরটার ভিতরে যতগুলো জায়গা আছে এই জায়গাগুলোতে খোদা আসেনি আসেনি অস্বীকার করুন যাইব শরীয়তের দৃষ্টিকোণ থেকে এমন কোন জায়গা নাই যে আল্লাহ নাই ঠিক কিনা
সব সৃষ্টিতে আল্লাহ আছে, কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে সব সৃষ্টিতে আমার নবী নাই। এখানেই খেলা, এখানে কি খেলা। সকল সৃষ্টিতে আল্লাহ আছে, কিন্তু সব সৃষ্টিতে আল্লাহর নবী নাই। কারণ আল্লাহর নবী আছে ঈমানদার মুমিনের জানের চাইতে আরো নিকটে। জোরে কোন না ঠিক না বেটি? কারণ আল্লাহ তো নিজে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে কোন না সুবহানাল্লাহ। সকল ঈমানদার নরনারীর রূহের চাইতে, আত্মার চাইতে আরো অধিক নিকটে আপনার আমার নূর নবী। আসেনি? এই জন্য আমার আল্লাহর নাম রহমান, আমার নবীর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার নবীর নাম রহিম। আমার আল্লাহ হইলেন দুনিয়ার সৃষ্টি জগতের সকল সৃষ্টির জন্য রহমান, আমার নবী হইলেন উম্মতি মুহাম্মদী যত মুসলমান আছে, মুঈমান বলেন, মুনাফিক বলেন, কাফের বলেন, সকল মুসলমানদের জন্য রহমান। নবীজি দুনিয়ার জন্য। হাসরের ময়দানে আমার আল্লাহ এবং আমার নবী দুইজন একজোটে হইয়া যাইব শুধু ঈমানদারদের জন্য রহমান। কথা বুঝাইছে? ঈমানদার কারা? যাদের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে। জোরে কোন না কি সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝেননি আপনারা? আমার তো এত জনপ্রিয়তা নাই, এরপরও এই জায়গাটা তো পরিচিত হিসাবে আমি তো মনে করছিলাম যে মানুষ আরো বেশি বৃষ্টির ডরে আইছে না নাকি? হ্যাঁ, কিন্তু আমাদেরও একটা পরিচিতি আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাত্র 1টা বাজলো অপেক্ষা করে। ঠিক কিনা? খবরদার, খবরদার, সাবধান। একটা মান্দাইল আসেনি, পিঁপড়া আছে না? সূরা তাওবাতে আছে, সূরা তাওবাতে আছে। এখন তো কোরআন হাদিস পড়ে না, না পড়ে তো মুফতি হয়ে গেছে গা। কি করতাম? মুফতি মুহাদ্দিস হয়ে গেছে গা। অথচ 22-24 বছর পরেও মুফতি লিখতে গেলে ডর করে, মুফতি লিখতে গেলে ভয় করে। অথচ আমি ফেকা শেষ করছি কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা থেকে, তাহির হিসাব আর আমি একসাথে। আমাদের সার্টিফিকেট আছে, আমি আর তাহির হিসাব মঞ্চে দেখাই দিছি আমার সার্টিফিকেট গুলো আমাদের। এরপরও কাগজে কলমে লিখতে গেলে ভয় করে, কলিজা কাঁপে। আল্লাহ ভুল নিয়ে গেছে, ঠিক নেই? আরে অন কোরআন হাদিস পড়া লাগে না, বাংলা কিতাব পড়লেই চলে। বাংলা কিতাব পড়া মুফতি লিখে এই তো বুঝি না। অথচ মাদ্রাসাতে পড়াশোনাও করে নাই, মুফতি তার তুরগতা দাখিল পাশে নাই, 8 পাশের সার্টিফিকেটটাও থাকে। মুফতি লিখতেছে, মুহাদ্দিস লিখতেছে, মুফাসসির লিখতেছে। এই জবাব কে দিবে? আল্লাহর কাছে দেওয়া লাগতো না? কথা কেন দেওয়া লাগবে নি? আমি হজ করি নাই, আমি যদি হাজি লেখি কিউ ভাইব? জবাব দেওয়া লাগবে নি? কথা কোন নাকি রে? জবাব দেওয়া লাগবে কিনা? কিসে? বালতি সানসে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাজান আমি হজ করি নাই, আমাকে হাজি বলা যাবে না। আমি রোজা রাখি নাই, আমাকে রোজাদার বলা যাবে না। আমি ইবাদতের দ্বারে কাছেও নাই, আমাকে আবেদ বলা যাবে না। ইবাদতকারী বলা যাবে না। আমি হাফেজ না, কি না? কোরআনের হাফেজ না, আমাকে হাফেজ বলা যাবে? ঠিক তদ্রুপ আমি পীর না, আমাকে পীর বলা যাবে না। ঠিক তদ্রুপ আমি মুহাদ্দিস না, আমাকে মুহাদ্দিস লেখা যাবে না। আমি মুফাসসির না, মুফাসসিরও লেখা যাবে না। আমি মুফতি না, মুফতিও লেখা যাবে না। নারায়ে তাকবীর হইছে না? জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।
হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন। হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন। পড়েন আলহামদুলিল্লাহ। প্রধান আলোচক যিনি তিনি আসছেন, আমাকে আমার বাবাজি ফোন দিছে, হুজুর প্রধান অতিথি কারে দেব? আমরা দুইজনের মধ্যে। আমি বলছি বাবা রে, উনি মুরব্বী মানুষ, আমার চেয়ে বয়সে বড়, আমার শ্রদ্ধা ভাজন, আমি ইজ্জত করি, সম্মান করি, উনারে দিয়ে দেও, ঠিক কিনা? এই জন্য আমি যে বিশেষ রয়েছি, আমার সম্মান কি কমে গেছে গা? কথা কনা, আমার সম্মান কি কমে গেছে গা? এক জায়গায় না মনে করেন বিশেষ হয়েছে, আরেক জায়গায় কি প্রধান আছি না? এইরকম অনেকে এরি নিয়েও একটু বাড়াবাড়ি করে না? এগুলি ঠিক না, এগুলি কি না, ঠিক না। যাই হোক, শরীয়তের দৃষ্টিকোণ একরকম, তরিকতের দৃষ্টিকোণ আরেক রকম, মারেফতের দৃষ্টিকোণ আরেক রকম, হাকিকতের দৃষ্টিকোণ আরেক রকম। কথা ঠিক কিনা? চারটারে এক করতে গেলে সমস্যা আছে। চারটারে এক করতে গেলে কি যার যার স্থানে রাখা হোক। এই পজিশনে আমাদেরকে চলতে হবে। বর্তমানে যে পজিশন চলছে বাংলাদেশে, কোরআন শরীফের আয়াত পড়া অপব্যাখ্যা করতেছে। যেমন ইন্নী খালিকুম বাশারান মিন তিন, আল্লাহ মানুষ বানাইছেন মাটি দ্বারা। কি দ্বারা? কথা কনা বুঝাইতে আছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন আল্লাহ মানুষ সৃষ্টি করছে মাটি দ্বারা। নবী মানুষ না জিনু? কথা কনা এমনি বুঝার কি? নবী মানুষ না জিন? কোন নবী তো মানুষই, জিনব করে। তো যেহেতু নবী মানুষ, এই জন্য মাটি। একই তাফসীর পড়ছে। তাফসীর পড়লে কি এই কথাটা কইতো? কথা কন নাকি রে? তাফসীর পড়লে কি এই কথাটা কইতো? ইন্নী খালিকুম বাশারান মিন তিন, আল্লাহ মানুষ সৃষ্টি করছে মাটি দ্বারা। আয়াত সত্য, তরজমাও সত্য, তোমার ব্যাখ্যা ভুল। কারণ মানুষ সৃষ্টি করছে মাটি দ্বারা। এটা কোন মানুষ? ইয়ানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম মাটির মানুষ, এটা বুঝাইছে তাফসীরে। এই কানার ঘরের কানা তাফসীরও পড়ে নাই, নবীজির নিয়ে লাগাই দিয়েছে। কোরআন শরীফ দিয়ে তো ব্যাখ্যা করছে, বিশ্বাসযোগ্য না? আরেক জায়গায় বলে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, নবী আপনি বলুন আমি তোমাদের মতোই সাধারণ মানুষ। কোরআনে আল্লাহ কইছে, অর্থ করছে এটা। অথচ এই অর্থ করলে কোরআনের এই আয়াতের ঈমান থাকবে না, কারণ সে বুঝেই নাই। নবীজি ব্যাপারে আয়াত নাজিল করছে, নবী গো আপনি বলুন হে মানুষেরা তোমরা আমাকে ভয় পেয়ে দূরে যাও না, আমি তোমাদের মতো রঙে নমুনায় আকার আকৃতিতে তোমাদের মতো। কিন্তু হাকিকতের আলোচনা আসছে ইয়ানি নূরুন আলা নূর। বলেন না সুবহানাল্লাহ। এই তাফসীরটা করে না এরা। সুন্নাহ ঈমান সুন্নি, কারণ নবীজি হাকিকতে নূরুন আলা নূর, সুরতে বাশার। সুরতে কি? রঙে নমুনায় আকার আকৃতিতে, সুরতে মানুষের মতো, কিন্তু হাকিকতে তিনি নূর, মানুষ না। বলেন না সুবহানাল্লাহ। তবে মানুষ কিসের মানুষ? তিনি নূরের মানুষ। কিসের মানুষ? পা মুবারকের তলা মুবারক থেকে মাথা মুবারকের চুল মুবারক পর্যন্ত তিনি নূর আর নূর। আমাদের মতো বললে বেঈমান, বেঈমান আবু জাহেলের দল, ঠিক কিনা? আবু জাহেল কি কাফের না মুসলমান? সুতরাং নবীজিকে যে আমাদের মতো মানুষ বলবে, সেও আবু জাহেলের দলভুক্ত হবে। কারণ আবু জাহেলই বলছে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারুন মিসলুনা, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ, ঠিক কিনা? তাহলে আবু জাহেলই কথা বলছে। এখন আবু জাহেলে বলবে দেখে কি আমরা বলবো?
সাবধান। সুতরাং কোরআন হাদিস বুঝতে গেলে আমি বললাম না, শরীয়তের এলেম লাগবে, তরিকতের এলেম লাগবে, মারিফতের এলেম লাগবে, হাকিকতের এলেম লাগবে। বিশেষ করে 4টা এলেম: ইশারাতুন নস, ইবারাতুন নস, দালালাতুন নস, ইক্তাদাইতুন নস। বলেন না সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? এই 4 প্রকারের এলেম কোরআন হাদিস বুঝতে গেলে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করেন এবং নবীজির প্রতি পূর্ণ আকীদা, পূর্ণ ঈমান আমাদেরকে যেন আল্লাহ ঠিক রাখেন, সেই তৌফিক দেন। বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।